नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। हज़रात उलमाए किराम, सम्मानित सुधीमंडলী, দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার বর্ধানীশীল মা ও বোনেরা, গতকাল পর্যন্ত সূরাতুল ফাতিহার 5টা নামের অর্থ এবং নামকরণের কারণ আলোচনা করা হয়েছে। সূরাতুল ফাতিহার 6 নম্বর নাম হল সূরাতুত তা'লিমিল মাসআলা। এর অর্থ হল বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি শিক্ষাদানের সূরা। এই সূরার ভিতরে বান্দা আল্লাহর কাছে কোন নিয়মে দোয়া করবে এই নিয়মটাও শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ এই সূরার 6 নম্বর নামকরণ করেছেন সূরাতুত তা'লিমিল মাসআলা। আল্লাহর কাছে সুয়াল করার, আল্লাহর কাছে চাওয়ার নিয়ম পদ্ধতি শিক্ষা দেন। কি নিয়ম শিক্ষা দিলেন এটা অবশ্যই আমাদের সকলের জানার, বুঝার এবং স্মরণ রাখার দরকার। গত 2 দিন বলা হয়েছে এই সূরার ভিতরে সর্বমোট 7খানা আয়াত আছে। প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি যে আল্লাহর কাছে দোয়া করবে আগে সেই আল্লাহর প্রশংসা করো। আগেই তোমার চাওয়া পাওয়া নয়, আগে আল্লাহর প্রশংসা। একটু লক্ষ্য করলে আপনারা স্মরণ রাখতে পারবেন শেষ পর্যন্ত। প্রথম আয়াতে কি শিক্ষা দেওয়া হইল, দ্বিতীয় আয়াতে কি শিক্ষা দেওয়া হইল, তৃতীয় আয়াতে কি শিক্ষা দেওয়া হইল, একটু মনোযোগ দিলে স্মরণ রাখতে পারবেন। দোয়া করার নিয়ম প্রথম আয়াতে শিক্ষা দেওয়া হলো প্রথমে আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর আয়াত হলো আর রহমানির রহিম। আল্লাহ অত্যন্ত মেহেরবান, অতিশয় দয়ালু। এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর গুণগান গাও। 3 নম্বর আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন। এর শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক। মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক। এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহকে যথাযথ মর্যাদা দান করো। 4th আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ হলো আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এখানে শিক্ষা দেওয়া হয়েছে তুমি যে আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহ যে তোমার দোয়া কবুল করবেন, আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কি আগে পরিষ্কার করো। আল্লাহর সাথে যদি তোমার কোনো সম্পর্কই না থাকে তাহলে কোন অধিকারে তুমি আল্লাহর কাছে চাইবে।
আর তোমার সাথেও যদি আল্লাহর কোন সম্পর্কই না থাকে তাহলে কেন তুমি চাইলেই তিনি দিবেন? চাওয়া এবং দেওয়া দুই পক্ষের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। বলতে হবে তোমার আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক। 4 নম্বর আয়াতে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি আমরা, এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ আমাদের মাবুদ, আমরা আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর ইবাদত। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? তিনি আমাদের মনিব, আমরা তার গোলাম। গোলামে মনিবের কাছে না চাইলে আর চাইবে কার কাছে? আর মনিবে গোলামকে না দিলে আর দিবে কাকে? সুতরাং আল্লাহর সাথে আমাদের মনিব গোলামের সম্পর্ক, মাবুদ বান্দার সম্পর্ক। এই কারণে আমাদের মনিবের কাছে চাওয়া ছাড়া আমাদের চাওয়ার জায়গা নাই। এজন্য আমরা আল্লাহর কাছে চাইতে বাধ্য। আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকেই দেবে। এই নিয়মটা শিক্ষা দেওয়া হলো 4 নম্বরে। আগেই বলেছিলাম, গভীরভাবে লক্ষ্য করলে স্মরণ রাখতে পারবেন। 1 নম্বর আয়াতে দোয়া করার কোন নিয়ম শিক্ষা দেওয়া হলো? প্রথম আয়াতে শিক্ষা দেওয়া হলো আগে আল্লাহর প্রশংসা করো। দ্বিতীয় আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর গুণগান গাও। তৃতীয় আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহকে মর্যাদা দাও। চতুর্থ আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি বলো। এই নিয়মে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। এজন্য সূরার তাফসীরে লেখা আছে আলহামদু শব্দের দ্বারা দোয়া শুরু করা সুন্নাত। আলহামদু শব্দের দ্বারা দোয়া শুরু করা, এই শব্দের দ্বারা আল্লাহর প্রশংসা হয়। আর প্রথম আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা করো। কাজেই আলহামদুলিল্লাহ কথার দ্বারা যারা দোয়া শুরু করেন তারা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ যেই নিয়মে দোয়া শিক্ষা দিয়েছেন সেই নিয়মে দোয়া করেন। দেশের প্রেসিডেন্ট সাহেবের পক্ষ থেকে যদি আপনাদের কাছে অনুদান দেওয়ার জন্য, আপনাদেরকে অনুদান দেওয়ার জন্য নিজে যদি আবেদন পত্রের খসড়া তৈরি করেন, কিভাবে আবেদন পত্র তার কাছে পেশ করতে হবে তিনি নিজেই যদি তার খসড়া তৈরি করে দেন, তাহলে এইটা পূরণ করে দাখিল করলে কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? আল্লাহর কাছে কোন নিয়মে বন্দায় চাইতে হবে আল্লাহ সূরাতুল ফাতিহার মাধ্যমে এক আবেদন পত্রের খসড়া বানায়। আল্লাহর কাছে দোয়া করার আবেদন পত্র আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। এই নিয়মে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য আয়াত এই সূরার তাফসীরে লেখা আছে আলহামদুলিল্লাহ কথার দ্বারা দোয়া শুরু করা সুন্নাত। আমরা হয়তো অনেকে না জানার কারণে অথবা জানার পরও লক্ষ্য না রাখার কারণে আলহামদুলিল্লাহ কথার দ্বারা দোয়া শুরু করি না, আল্লাহুম্মা আমিন কইয়া দোয়া শুরু করি। আল্লাহুম্মা আমিন অর্থ হে আল্লাহ কবুল করো। তুমি দোয়া করবার আগে আল্লাহ কবুল করবে না। আমিন অর্থই কবুল করো, কিন্তু বলবার আগেই কবুল করবে না বলার পরে? আল্লাহুম্মা আমিন দোয়ার শুরুতে আনফিট, দোয়ার শুরুতে আমিন শব্দ ফিট, আনফিট, এই কথাটা মনে রাখার দরকার।
নাইলে সূরার তাফসীর শুনে লাভ কি? সূরা কি শিক্ষা দেয়? যে সূরার তাফসীর শুনলাম, এই সূরা আমাদের কি শিক্ষা দেয় তা তো স্মরণ রাখতে হবে। হ্যাঁ, আবেদন শেষ করার পরে আবেদনকারী বলতে পারে, দোয়া করে, খুব দয়া করে কবুল করুন। তাই সূরাতুল ফাতিহা শেষ করার পরে আমিন বলা সুন্নাত। এই আমিন শব্দ কোরআনের অংশ নয়, এই আমিন শব্দ সূরাতুল ফাতিহার অংশ নয়। আবেদনকারীর পক্ষ থেকে আবেদনের সার বলেন। আল্লাহর শিক্ষা দেওয়া আবেদন পত্রে যা কিছু বললাম, এবার আমার পক্ষ থেকে বলছি, দয়া করে কবুল করে। তাই দোয়া শেষ করা, আমিন শব্দের দ্বারা দোয়া শেষ করা সুন্নাত। এখানেও আমরা অনেকে হয়তো না জানার কারণে, আর না হয় জানা সত্ত্বেও খেয়াল না করার কারণে আমিন কথার দ্বারা দোয়া শেষ করি না, লা ইলাহা ইল্লাল্লাহ কথার দ্বারা দোয়া শেষ করি। আল্লাহর শিক্ষা দেওয়া নিয়ম ছাড়া এটা করি আমাদের নিজেদের ইচ্ছা মতো। আল্লাহ কোন নিয়ম শিক্ষা দিলেন দোয়া শেষ করার, সেটা হয়তো জানা নাই, আর না হয় জানা থাকলেও মানার মতো লক্ষ্য নাই। এই সূরার তাফসীরে পরিষ্কার ভাষায় লেখা আছে, আলহামদুলিল্লাহ কথার দ্বারা দোয়া শুরু করার সুন্নাত, আর আমিন শব্দের দ্বারা দোয়া শেষ করার সুন্নাত। আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা সুন্নাত নয়, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার দ্বারা দোয়া শেষ করা সুন্নাত নয়। এই কথাটা বলে দেওয়ার পরে আবার কেউ কেউ বাহানা করে, দোয়ার শেষে বলেন ওয়াজআল আখিরা কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জীবনের শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়ার শেষ কথা না জীবনের শেষ কথা? জীবনের শেষ কথা। ঘুরাইয়া ফিরাইয়া আবারও এটাকে দোয়ার শেষ কথা বানাইলেন কেন? আপনার এই কথার অর্থই হলো ওয়াজআল আখিরা কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থই হলো, হে আল্লাহ, আমাদের জীবনের শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো কথা, খুব মূল্যবান কথা। কিন্তু ঘুরাইয়া ফিরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহকে দোয়ার শেষ কথা বানানো তো ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ দোয়ার শেষ কথা হওয়ার কথা না জীবনের শেষ কথা হওয়ার কথা? অবশ্যই যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবন ধন্য, তার জীবন সফল। যার দোয়ার শেষ কথা হবে আমিন, তার দোয়া করবে। বুঝে থাকলে বলুন, দোয়ার শেষ কথা আর জীবনের শেষ কথা কি এক কথা? জীবনের শেষ কথা কি হওয়া চাই? দোয়ার শেষ কথা কি হওয়া চাই? এগুলি আমাদের মনে রাখা থাকে, এগুলি কঠিন কোনো ব্যাপার, শুধু মনে রাখলেই হয় এবং দোয়ার সময় লক্ষ্য রাখলে। প্রথম আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন, তোমার আবেদন পেশ করার আগে আল্লাহর প্রশংসা। দ্বিতীয় আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন, তোমার আবেদন পেশ করার আগে আল্লাহর গুণগান গাও। তৃতীয় আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন, তোমার আবেদন পেশ করার আগে আল্লাহকে মর্যাদা দাও। চতুর্থ আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন, আবেদন পেশ করার আগে আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক বলো। আজকের থেকে সারা জীবন স্মরণ রাখতে পারবেন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি। মাবুদ আর বন্ধ, মনিব আর গোলাম, সারা জীবন স্মরণ থাকবে। আল্লাহর সাথে সারা দুনিয়ার সমস্ত মানুষের সম্পর্ক হলো
মনিব গোলামের সম্পর্ক, মনিব গোলামের সম্পর্ক। এই মনিবের কাছে গোলামে না চাইলে আর চাইলে কাছে, আর মনিবেও নিজের গোলাম রেনা দিয়ে আর দিলে থাকে। এই বুক করা আশা নিয়ে আমরা আল্লাহর কাছে যাই। এখনো আসল আবেদন সামনে আছে। এই 4 নম্বর নিয়ম সম্পর্কে আরো কিছু কথা আমাদের বোঝা এবং স্মরণ রাখা। আল্লাহ যে আমাদের মাবুদ আর আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ যে আমাদের মনিব আর আমরা যে আল্লাহর গোলাম, বিনা সম্পর্কে না গভীর সম্পর্কের দ্বারা। কাজেই মনিবের কাছেও গোলামের কিছু প্রাপ্য থাকে, আর গোলামের কাছেও মনিবের কিছু প্রাপ্য থাকে। এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি বলতে পারি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বলেন, এই শিখো, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে। শরীকদার সাব্যস্ত করে ইবাদত করবে, এটা লা শরীক জেনে। বান্দা আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে, এই ইবাদতটাই হলো বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো আল্লাহ তাকে জান্নাত দান করবে। আল্লাহর কাছে বান্দার প্রাপ্য জান্নাত, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য ইবাদত। মনে থাকবে আপনাদের? আল্লাহর রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো জান্নাত। তারপরে আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর প্রাপ্য দিয়ে দেবে, আল্লাহও সেই বান্দার প্রাপ্য দিয়ে দেবে। বুঝলেন? কি বুঝলেন? বান্দা আল্লাহর প্রাপ্য দিয়ে দেবে মানে যথারীতি আল্লাহর ইবাদত করবে, আল্লাহও সেই বান্দার প্রাপ্য দিয়ে দেবেন, মানে তাকে জান্নাত দান করে দেবেন। কাজেই যেই বান্দা আল্লাহর প্রাপ্য দেবে না, আল্লাহ তার প্রাপ্য দেবেন না। কথা পরিষ্কার হইল কিনা? একবার একটা মেয়ে লোক তার কুলের শিশু কুলে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল, একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে বেশি দয়া মায়া করে না আল্লাহ তার বান্দাকে বেশি দয়া মায়া করেন, আমি জানতে চাই। রাসূল বলেন, একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া। এবার মেয়ে লোকটা জিজ্ঞাসা করে, দুনিয়ার কোন মেয়ে লোক স্বেচ্ছায় সব জানে আপন সন্তানকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না, আল্লাহ তো তার বহু বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। তাহলে কে কারে বেশি মায়া করল? বুঝেছেন মেয়ে লোকের প্রশ্নটা? কোন মেয়ে লোক তার কুলের সন্তানকে স্বেচ্ছায় সজ্ঞানে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, আল্লাহ তার অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। তাহলে কেমনে বুঝি আমি একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করেন? কথাটা প্রমাণ হইল কিভাবে? এই প্রশ্ন করা মাত্রই
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়লেন। অনেকক্ষণ পর্যন্ত সিজদায় থেকে মেয়ে লোকটার প্রশ্নের জবাব আল্লাহর কাছ থেকে সংগ্রহ করেছেন। তারপরে সিজদা থেকে মাথা মুবারক উঠিয়ে ওই মেয়ে লোকটাকে বললেন, আমি যে বলেছি একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করেন। আমার কথা ঠিক আছে, তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কাকে বলে। রাসূল বলেন, যে আল্লাহর বন্দেগী করে তাকে আল্লাহর বান্দা বলে। যে আল্লাহর বন্দেগী করে না সে আসলেই আল্লাহর বান্দা নয়। এমন ব্যক্তিকেই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে। যারা আল্লাহর বন্দেগী করে তারা আল্লাহর বান্দা। জাহান্নাম এদের জন্য নয়, আল্লাহ জান্নাত এদের জন্যই বানাইছে। এবার বুঝতে পারলেন আল্লাহর সাথে আমাদের মাবুদ বান্দার সম্পর্ক হওয়াটা কতটুকু ফলপ্রসূ। এই জন্য সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি বলো। কি শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক? তিনি আমাদের মাবুদ, আমরা তার বান্দা। তিনি আমাদের মনিব, আমরা তার গোলাম। গোলাম গোলাম তাকে গোলামি করলে না না করলে, যারা গোলামি করে তাদের জন্যই জান্নাত বানাইছেন। যারা গোলামি করে না তাদের জন্য নয়। যারা গোলামি করে না তারা আসলেই আল্লাহর গোলাম নয়। তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের শিক্ষা। উল্লেখিত হাদিসগুলির দ্বারা আমরা আরেকটা কথা পরিষ্কার ভাবে জানতে পারলাম, সেটা হলো বান্দার ইবাদতটা আল্লাহর বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। বান্দার ইবাদতটা বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আল্লাহর প্রাপ্য যদি আল্লাহকে দিয়ে দেই তাহলে আমাদের প্রাপ্য আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, এটা যদি ঠিক মতে করি আমার প্রাপ্য আছে আল্লাহর কাছে জান্নাত, সেটা আল্লাহ আমাকে দান করে দেন। আল্লাহর প্রাপ্য আছে বান্দার কাছে ইবাদত, কেউ যদি দেয় না, আল্লাহর প্রাপ্য দেয় না, এমন মানুষ আছে কি বাংলাদেশে? আল্লাহর প্রাপ্য দেয় না এমন মুসলমান আছে কি বাংলাদেশে? আল্লাহ তাদের প্রাপ্য দেবেন না। যে আল্লাহর প্রাপ্য দেবে আল্লাহ তার প্রাপ্য দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, যে আল্লাহর প্রাপ্য দেবে আল্লাহ তার প্রাপ্য দেবেন, যে আল্লাহর প্রাপ্য দেবে না আল্লাহ তার প্রাপ্য দেবেন। তাহলে পরিষ্কার হয়ে গেল ইবাদতটা আমাদের কাছে আল্লাহর প্রাপ্য। ইবাদতটা আমাদের কাছে আল্লাহর প্রাপ্য। সময় মতে দিতে না পারলে, সময় চলে গেলেও সুযোগ থাকলে পরিশোধ করার নির্দেশ। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকাকালে নামাজের সময় পার হয়ে যায়, আল্লাহর প্রাপ্যটা সময় মতো দেওয়া হইল। তোমাদের কারো যদি স্মরণ না থাকা অবস্থায় নামাজের সময় পার হয়ে যায়, সময় মতো আল্লাহর প্রাপ্যটা দেওয়া হইল না। রাসূল বলেন, যখনই ঘুম থেকে জাগবে, যখনই স্মরণ হবে, তখনই আল্লাহর প্রাপ্যটা পরিশোধ করে দেওয়া। রাসূলের নির্দেশ বুঝে থাকলে বলুন তো, অবস্থা যদি কোনোদিন ফজরের নামাজের সময় ঘুম ভাঙল না, আমার সূর্য উদয় হয়ে গেল, অবস্থা অভ্যাস বানাইলে হবে। যারা অভ্যাসে পরিণত করে তাদের বেলায় সাব্যস্ত হয়ে গেল তোমার আসলেই প্রাপকের প্রাপ্য দেওয়ার ইচ্ছা নেই। আর যারা অভ্যাস বানাইল না, অবস্থা কোনোদিন ফজরের সময় ঘুম ভাঙল না, সূর্য উদয় হয়ে গেল,
সময় মতো প্রাপকের প্রাপ্যটা দেওয়া হলো না। আল্লাহ রাসূল কি বলেছেন? ঘুম ভাঙার পর অজানা অবস্থা, তাহলে জেনে শুনে যারা দেয়নি তাদেরটা দিতে হবে। অজানা অবস্থায় প্রাপকের প্রাপ্য না দিলে স্মরণ হওয়ার সাথে সাথে যদি দেওয়ার নির্দেশ থাকে, জেনে শুনে না দিলে আর দিতে হবে না, আরো গুরুত্ব সহকারে দিতে হবে। এই কথাটাকে সম্পূর্ণ অপব্যাখ্যা করে আমাদের সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করে কিছু লোক। এরা হলো লামাজাবিরা বলে, জীবন ভর যত নামাজ তোমার পড়ার বাকি আছে সবগুলি নামাজ আল্লাহর প্রাপ্য ছিল কিনা? বাকি দিচ্ছে বলে দিতে হবে। জীবন ভর জেনে শুনে আল্লাহর প্রাপ্যগুলি দেয়নি, এগুলি দিতে হবে না। আর না জেনে না শুনে ঘুমন্ত অবস্থায় যে প্রাপ্যটা দেওয়া হইল না সেইটা দিতে হবে। যেমন কুযুক্তি কোন ভূতের মাথায় ফেলতে পারে। আপনারা কি বলেন? আপনার কোনো প্রাপ্য যদি আমার কাছে থাকে, ভুলবশত যদি আপনার স্মরণ হলে যদি দিতে হয়, জেনে শুনে না দিলে আর দিতে হবে না। যে সুযুক্তি না কুযুক্তি, এটা সুযুক্তি নয়, এটা তো কুযুক্তি। প্রাপকের প্রাপ্য যদি ভুলবশত দিতে না পারলেও স্মরণ হলে দিতে হয়, তাহলে জেনে শুনে না দিলে আরো গুরুত্ব সহকারে দিতে হয়। সুতরাং ঘুমন্ত অবস্থায় নয়, ভুলবশত নয়, জেনে শুনেই যারা অতীত জীবনে নামাজগুলি পড়িনি তার প্রাপ্য আমি আটকে রেখেছি। আছে কি এমন মুসলমান বাংলাদেশে? প্রাপকের প্রাপ্য দিলে তো আমার প্রাপ্য পাইতাম। আমার প্রাপ্য কোনটা? প্রাপকের প্রাপ্য দিলাম না, আমার প্রাপ্য পাওয়ার আশা করি কিভাবে? অথচ আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় হাদিস শরীফে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন নামাজ বেহেশতের চাবি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, ইসলাম ধর্মের 5টা ভিত্তির প্রথমটা তো নামাজ নয়, প্রথমটা কি বলতে পারেন কেউ? কলেমার বিশ্বাস। ইসলামের প্রথম ভিত্তিটা কলেমাটা কেন বেহেশতের চাবি হলো না? 2 নম্বরটা কেন বেহেশতের চাবি হইল? নামাজ কেন বেহেশতের চাবি হইল? জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে কালেমাই বেহেশতের চাবি, আর নামাজ হইল এই চাবির দাম। নামাজ হইল চাবি। কারো কাছে যদি চাবি থাকে, দাঁত নাই, দাঁত ভাঙ্গা, আপনারাই বলুন, দাঁত ভাঙ্গা চাবি দিয়ে তালা খোলা যায়? ঠিক তেমনি ভাবে নামাজ বিহীন কালেমার দ্বারা বেহেশতের তালা খোলা যায় না। এই নামাজ জেনে শুনে না পড়লে বেহেশতের চাবিটা আর সংগ্রহ করতে হবে না। জেনে শুনে নামাজ পড়লো না মানে জেনে শুনেই বেহেশতের চাবি নিল না, এটা আর নেওয়া লাগবে না। আর গুরুত্ব সহকারে নেওয়া দরকার। গুরুত্ব সহকারে নিতে হইলে অতীত জীবনের যত নামাজ সময় মতো করা হয়নি সেগুলি অবশ্যই কাজা করা দরকার। এই পর্যায়ে এসে অনেক জীবন ভর নামাজ না পড়নেওয়ালা মুসলমান হতাশ হয়ে যায়। মনে করে আমার 30 বছর বয়স পর্যন্ত নামাজ পড়িনি, এত নামাজ পড়ে আর কাজা করতে পারবো। 40 বছর বয়স পর্যন্ত আমি নামাজ পড়িনি, এতগুলি নামাজ কি আর বাকি জীবনে কাজা করতে পারবো? কাজেই আমার নামাজি হওয়ারও সম্ভব না, জান্নাতে যাওয়াও অসম্ভব। হতাশ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছ, অত্যাচার করেছ, আমার প্রাপ্য দাওনি, আমার নাফরমানি করেছ, গুনাহ করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ করে। তুমি একটু চেষ্টা করো, আমি তোমার সবকিছু ধ্বংস করে দেব। এমনি না, একটু চেষ্টা, একটু চেষ্টা কি? তোমার 10 বছরের নামাজ বাকি, 20 বছরের নামাজ বাকি, 30 বছরের নামাজ বাকি, হিসাব করে প্রাপকের প্রাপ্য দেওয়া শুরু করো। আজকের ফজরের সময় 10 বছরের প্রথম মাসের প্রথম দিনের ফজরের নামাজটা কাজা করতেছি নিয়ত করে 2 রাকাত করো দাদা। আজকের জোহরের সময় 10 বছরের প্রথম মাসের প্রথম দিনের জোহরের নামাজটা কাজা করতেছি নিয়ত করে 4 রাকাত করো নামাজ। প্রত্যেক বেলার নামাজের সাথে প্রতি এক বেলার নামাজও যদি কাজা শুরু করা হয়, ফজরের সময় মাত্র 2 রাকাত অতিরিক্ত করতে হবে, জোহরের সময় মাত্র 4 রাকাত অতিরিক্ত করতে হবে, মাগরিবের সময় মাত্র 3 রাকাত অতিরিক্ত করতে হবে। এভাবে যদি পড়া শুরু করো আর তোমার জীবন শেষ হয়ে যায়, কাজা নামাজ শেষ হয় না, আমি আল্লাহ মাফ করে দেব। তুমি একটু চেষ্টা করো, আমি সব কিছু মাফ করব। চেষ্টাও যদি করে না, তাহলে আল্লাহর বিধানকে গুরুত্ব দিল না, অবজ্ঞা করল, অবজ্ঞাকারীদের মামলা। এজন্য এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ধর্মটাকে মানুষের জন্য সহজ করে দাও, ধর্মকে মানুষের জন্য কঠিন করো না। আর মানুষকে সুসংবাদ প্রদান করো, মানুষকে আতঙ্কিত করো। এখন যদি একজনে বলে যে 5 বেলার নামাজ না পড়লেই তো ধর্মটা আমার জন্য সহজ হয়, এমন সালাত মুসলমানের তো অভাব নাই। রাসূল বলেছেন, ধর্মকে লোকের জন্য সহজ করো, ধর্মকে কঠিন করবে না বান্দা। এখন যদি কোন চালাক, কোন চতুর ব্যক্তি বলে 5 বেলার ফরজ নামাজটা না পড়লেই তো ধর্মটা আমার জন্য সহজ হয়, আর পড়লেই তো কঠিন। রাসূল তো বলেছেন সহজ করার জন্য, আপনারা আমাকে কঠিন করেন কেন? তাকে বলতে হবে, তুমি ধর্ম বলতে কি বুঝো? ধর্ম থাকলে সহজ আর কঠিন, না না থাকলে নামাজ নাই, তার তো ধর্মই নাই, আবার সহজ আর কঠিন কি? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নামাজ হলো ধর্মের খুঁটি। এই যে বেঙ্গলের খুঁটি আছে, খুঁটি বুঝেন? রাসূল বলেন নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে তার ধর্মের খুঁটি কায়েম করলো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে তার ধর্মের খুঁটি ভেঙে দিল। আমার ধর্ম থাকলে সহজ আর কঠিন, না না থাকলে নামাজ ছেড়ে দিল তো ধর্মই ছেড়ে দিল, তোমার আবার তো সহজ কি আর কঠিন কি? তবে যে রাসূল বললেন ধর্মকে সহজ করো, এদের কাছে এদের হলো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়া আর যত রকমের ইবাদত বন্দেগী আছে, এইগুলি করতে কাউকে বাধ্য করো না, সাবধান। ইচ্ছা হইলে করবো, নাইলে না করবো। এইটা হইল ধর্মকে সহজ করার ব্যাখ্যা। ফরজ নামাজ ইচ্ছা হইলে বলবো, নাইলে না বলবো, এটা ধর্মকে সহজ করার ব্যাখ্যা। রমজানের রোজা ইচ্ছা হইলে রাখবো, নাইলে না রাখবো, এটা ধর্মকে সহজ করার ব্যাখ্যা। নফল বন্দেগীর বেলায়, নফল বন্দেগীর বেলায় আল্লাহ রাসূল বলেছেন,
ইচ্ছা হইলে করবো, নাইলে না করবো, তুমি বাধ্য করতে পারবে না। নফল বন্দেগী করতে যদি কাউকে বাধ্য করা হয় তখন তার জন্য ধর্মকে কঠিন করা হয়। পরিষ্কার হইল? তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কিত করো না। এখন যদি কোন লোকে বলে আমি বেনামাজি অবস্থায় জীবন কাটাবো, আমি বেরোজগার অবস্থায় জীবন কাটাবো, আমি সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোর হইয়া জীবন কাটাবো, আমাকে যদি জাহান্নামের কথা বলো তবেই তো আমাকে আতঙ্কিত করা হলো। রাসূল বলেছেন আমাকে সুসংবাদ দেওয়ার জন্য, তাতে আমাকে সুসংবাদ দিতে হইলে বলতে হবে নামাজ না পড়লেও তোমার জন্য জান্নাত আছে, রোজা না রাখলেও তোমার জন্য জান্নাত আছে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলেও তোমার জন্য জান্নাত অবধারিত। এইভাবে বললে আমার জন্য সুসংবাদ। এমন চতুর মুসলমানের তোমার নামে অভাব নাই। এই জন্য হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, রাসূল যে বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কিত করো না। এর মানে হলো 14 রকমের গুনাহ, 14 পরিমাণের গুনাই একটা বান্দা তার জীবনে করুক, সে যদি একটু আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ দৌড়াইয়া তাকে তার রহমতের তুলে দিয়ে যান। একটুও যদি আল্লাহর দিকে ফিরতে চায় না, তাহলে সুসংবাদ দেওয়ার মানে হলো তুমি যত গুনাহ করো না কেন, যদি যথারীতি তওবা করে গুনাহগুলি ছেড়ে দাও আর আল্লাহর কাছে ওয়াদা করো আর জীবনে কোনোদিন গুনাহ করবো না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। এই হইল সুসংবাদ দেওয়ার। তুমি নামাজ না পড়তে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি রোজা না রাখতে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি জিনা করতে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি খুন করতে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি সন্ত্রাস করতে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি সুদ খাইতে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি ঘুষ খাইতে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এটা সুসংবাদ দেওয়ার পদ্ধতি? সব গুনাহ তওবা করে ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। ওইটা পদ্ধতি কোনটা? তুমি গুনাহ করতে থাকো, আল্লাহ মাফ করে দেবে, এটা এই পদ্ধতি সুসংবাদ দেওয়া। আর তুমি তওবা করে গুনাহ ছেড়ে দাও, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, ওইটা হলো পদ্ধতি। কাজেই ধর্মকে সহজ করার পদ্ধতি হলো নফল বন্দেগীর জন্য কাউকে বাধ্য করো, আর মানুষকে সুসংবাদ দাও, আতঙ্কিত করো না। এর মানুষকে সুসংবাদ দেওয়ার পদ্ধতি হলো জীবন ভর তুমি নামাজ পড়ো, অসুবিধার কারণে এখন থেকে সামনেরটাও করা শুরু করো, পিছেরটাও কাজা শুরু করো, সারা জীবনে শেষ করতে না পারলেও আল্লাহ মাফ করবে। এইটা হলো সুসংবাদ দেওয়ার পদ্ধতি। তুমি নামাজ না পড়তে থাকো, আল্লাহ মাফ করে দেবে, এটা সুসংবাদ দেওয়ার পদ্ধতি না। অতীতে একটা কাজা করতে থাকো, জীবনে শেষ করতে না পারলে আল্লাহ মাফ করে দেবে, ওইগুলো পদ্ধতি। এইটা হইল। কাজেই রাসূলের হাদিসকে যেন আমরা অপব্যাখ্যার মাধ্যমে গ্রহণ, রাসূলের হাদিসের যথাযথ ব্যাখ্যা মতে আমরা ধর্মকে সহজ করতে পারি, আমরা গুনার সাগরে হাবুডুবু খাওয়া ব্যক্তিকেও সুসংবাদ দিতে পারি। অপব্যাখ্যা মতে না, সঠিক ব্যাখ্যা মতেও সুসংবাদ দিতে পারি। সঠিক ব্যাখ্যা মতো জীবনে যত গুনাহ করে দেখো না কেন, তওবা করে ছেড়ে দাও, তওবা করার নিয়ম মতো, আর আল্লাহর সাথে ওয়াদা করো আর কোনোদিন গুনার পথে যাবে না, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করবে। জীবন ভর যারা নামাজ পড়িনি, তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ আর জীবনে 5 বেলার ফরজ নামাজ ছাড়বো না, আর যেগুলি পড়িনি সেগুলি আল্লাহর প্রাপ্য পরিশোধ করা শুরু করি, শেষ করতে না পারলে আল্লাহ মাফ করে দেবে। বুঝে থাকলে বলুন, মাফের দরজা বন্ধ না খোলা? মন গড়ার মতো না পদ্ধতি মতো? অতীত জীবনের নামাজ না ভরার কোনটা, মাফের পদ্ধতি কোনটা? না ভরা নাকি পড়তে থাকা? কাজা না করা নয়, কাজা করতে থাকো, জীবনে কোন ভাও না আল্লাহ মাফ করে দেবে।
সুতরাং লামিরাজে বলে উমরি কাজা করতে হবে না। উমরি কাজা কি? উমরি কাজাই কোনো আসল শব্দ। আসল শব্দ হলো অতীত জীবনের না পড়া নামাজ। অতীত জীবনের না পড়া নামাজ গুলি কি আমার কাছে আল্লাহ বসিল? জেনে শুনে পরিশোধ করিনি, এখন হুশ হওয়ার পরেও পরিশোধ করবো না। আল্লাহ বলেন পরিশোধ করে শুরু করো, না পারলে না, শুরু করলে না পারলে মা, শুরু না করলেই না করলেও মা। হ্যাঁ, শুরু করলে পরে না। বিষয়টা পরিষ্কার করে বুঝার জন্য আপনাদেরকে রাসূলের হাদিসের একটা ঘটনা শোনা। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টির কারণে মানুষের ফসল নষ্ট হতে লাগে। উম্মতেরা নবীর কাছে ফরিয়াদ করলো, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়া আমাদের ফসল রক্ষা করে। নবী বললেন আল্লাহ অনাবৃষ্টি দিয়া ফসল নষ্ট করেন বন্দার গুনার কারণে। বলুন অনাবৃষ্টি দিয়া ফসল নষ্ট করেন কিসের কারণে? কাজে তোমরা যারা যারা যে যত রকমের গুনাহ করেছ প্রত্যেকের সকল প্রকার গুনাহ থেকে তওবা করো এবং সম্মিলিত ভাবে আসো, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করব। সবাই আসলো। মুসা নবী তাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাদের যে যত গুনাহ করেছি তওবা করে ছেড়ে দিলাম, আর কোনদিন এই সমস্ত গুনাহ করব না। নবীর গুনাহ, উম্মতের গুনাহ, এই সমস্ত হাদিসের শব্দের উপর তালাশ করে আবার কেউ কেউ নবীগণকেও গুনাহগার সাজাবার অপেক্ষায় লিপ্ত হয়। নবীগণের গুনাহ আর উম্মতের গুনাহ, উম্মতের সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ থাকেন। কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহ করেন না। দুঃখের বিষয় আমাদের সমাজে এমন লোকেরও অভাব নাই যারা বলে অমুক নবী অমুক ঘটনার মাধ্যমে গুনাহ করেছেন, তমুক নবী তমুক ঘটনার মাধ্যমে গুনাহ করেছেন। পরিষ্কার হাদিসে কুরআনে আছে। যেমন একটা উদাহরণ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল খেতে নিষেধ করেছেন। শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা? তাহলে আল্লাহর নিষেধ পালন হলো না লঙ্ঘন হলো? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হইত গুনাহ। বেগুনাহ রইল কোথায়? এইভাবে বলেন। দেখেন আপনারা ঠিক বেঠিক বলবেন না, সব কথার ঠিক বেঠিক আপনারা জানলে আমরাও জানবো। অনেক কথার ঠিক বেঠিক আপনারাও জানেন না, সব কথা। হ্যাঁ, সব কথার ঠিক বেঠিক আপনারা জানেন। এইখানে আপনারা ঠিক বেঠিক বলবেন না, আপনারা ঠিক বেঠিক এটা জানেন না, এটা বলার জন্য আমরা এসেছি। আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন কিনা এটা তো জানেন। এটা বলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? এটা তো জানেন, এটা বলেন। কিন্তু যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করতে চায় এরা ব্যাখ্যাটা এইভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজেই আদম নবী বেগুনাহ হইলেন কোথায়? এমন আর ঠিক বেশি আপনারা বলবেন না, এটা বিটা আরেক ব্যাপার, এটা আমরা বলবেন। এবার শুনুন, মানুষের কোন কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনের কোন কাজের সাথে সওয়াবেরও কোন সম্পর্ক নাই, গুনাহেরও কোন সম্পর্ক। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে, জান্নাতি, এর সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনাহেরও সম্পর্ক নাই। এবার বলো, এই ঘটনার দ্বারা কি আদম গুনাহগার সাব্যস্ত হন?
এইভাবে বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলিকে মন গড়া ব্যাখ্যা করলে আপনি নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, সহি ব্যাখ্যা করলে কোন নবী গুনাহগার সাব্যস্ত হন না। কথা পরিষ্কার হইল? নবীগণের জীবনে অনেক ঘটনা এরকম পাবে, মন গড়া ব্যাখ্যা করলে গুনাহগার সাজা নিয়ে যায়, সহি ব্যাখ্যা করলে কোন নবীর জীবনের কোন ঘটনার দ্বারা সহি ব্যাখ্যা মতে কোন নবী গুনাহগার সাব্যস্ত হন। এবার আসল কোন ঘটনায় যায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই অনাবৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে, এইগুলি আমাদের সকলের গুনার ফসল। এর মানে কি? নিজের নম্মতে আমরা যথারীতি তওবা করতেছি, আর জীবনে কোনদিন গুনাহ। দয়া করে আমাদেরকে মাফ করে দিন এবং রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করুন। দুয়ার ভিতরে আল্লাহ মুসা নবীর কাছে ওহী পাঠালেন, আপনার সাথে হাত মিলাইয়া যারা যারা আমিন বলতেছে, এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যার ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে। ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা থাকলে তওবা হয় না। ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা থাকলে তওবা হয় না। তওবা না হইলে মাফ হয় না, মাফ না হইলে রহমতের বৃষ্টি হয়। মুসা নবীকে দুয়ার মধ্যে আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন যে একটা লোকের এখনো ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে, এই লোকটা আপনার সাথে হাত দিলে আমিন বললে এই আমিন কবুল হবে না, রহমতের বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম দোয়ায় বিরতি দিয়া মজমাকে বললেন, তোমাদের কার অন্তরে এখনো ভবিষ্যতে গুনাহ করার ইচ্ছা আছে? আর কেউ না জানলে তুমি নিজে তো জানো। কোন সুদ করে ভবিষ্যতে আরো সুদ খাওয়ার ইচ্ছা আছে? মনে মনে জানে না। কোন ঘুষখোর ভবিষ্যতে আরো ঘুষ খাওয়ার ইচ্ছা আছে? সে কি মনে মনে জানে না। আমি মুসা নবী বললেন, তুমি মনে মনে তো জানো কার মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করার। তুমি এই মজমার মধ্যে থাকলে তোমার কারণে আমাদের কারো দোয়া কবুল হবে না, তুমি এখান থেকে চলে যাও, তারপরে আমরা সকলে মিলে আল্লাহর কাছে যাব। এইবার এই লোকটার মনে মনে ইচ্ছা ছিল গুনাহ ভবিষ্যতে আরো করবে, তার খবর হয়েছে কিনা? সে চিন্তা করলো এখন যদি আমি এখান থেকে উঠে চলে যাই, দেশের মানুষ চিরজীবনের জন্য আমাকে চিনে নিবে, আমার গুনার কারণে সারা দেশে রহমতের বৃষ্টি বন্ধ ছিল, আমি কালার হয়ে যাব জীবনের জন্য, আমি কলঙ্কিত হয়ে যাব সমাজের জীবনের জন্য। এই লোকটা এখান থেকে উঠলো না, গেল না, শুধু মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ যা হওয়ার আর আমারে কালার করো না, আমাকে সমাজের চিরজীবনের জন্য কলঙ্কিত করো না। আল্লাহ কথা দিলাম তোমারে আর জীবনে গুনাহ করো। মুখ দিয়া কইছে না মনে মনে? কে কে শুনছে? নবীও শুনছে। মনে মনে আল্লাহরে বলছি, আশপাশের লোকেরা শুনতে দূরের কথা, নবীও শুনছে না। এমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি আরম্ভ হওয়ার পরে এইবার নবী আল্লাহরে জিজ্ঞাসা করেন, আপনি আমাকে বললেন কি আর কাজটা করলেন কি? আমাকে বললেন একটা লোকের মনে মনে ইচ্ছা আছে আরো গুনাহ করবে, এখানে তাকিয়ে গুনাহ বৃষ্টি হবে না, কেউ তো গেল না, বৃষ্টি হইল কেমনে? আল্লাহ নবীকে বলেন, নবী যে ভাবিষ্টের কারণে আমার রহমতের বৃষ্টি বন্ধ ছিল, তার কারণে রহমতের বৃষ্টি তাড়াতাড়ি দিলাম। ওই মানুষকে সুসংবাদ দেওয়ার চিন্তা কথা হারিয়ে গেছে। এই জন্য মানুষের সুসংবাদ দেওয়ার পদ্ধতি। তুমি আল্লাহর দিকে ফিরো, আল্লাহ তোমার দিকে ফিরবে। তুমি আল্লাহর দিকে হামাগুড়ি দিয়ে আসো, আল্লাহ তোমার দিকে বউরাইয়া আসবে। মনে মনে শুধু আল্লাহর সাথে প্রতিজ্ঞা করলো আর জীবনে কোনোদিন গুনাহ করবো না। নবীকেও আল্লাহ জানতে দিলেন না, নবীর দুয়ার অপেক্ষাও আল্লাহ করলেন না, রহমতের বৃষ্টি শুরু করে দিলেন। নবী জিজ্ঞাসা করলেন, ভাবিষ্ট কি করছে যে কারণে আপনি তাড়াতাড়ি বৃষ্টি দিলেন?
আল্লাহ বলেন পাপিষ্ঠরা আমার সাথে ওয়াদা করে ফেলেছে আর কোনদিন গুনাহ করবে না, আমি খুশি হয়ে গেছি। মানুষকে আতঙ্কিত করবেন না সুসংবাদ দিবেন, আল্লাহ মাফ করে দেবেন, এই হল সুসংবাদ দেওয়ার কথা বলতে পারলেন। সুতরাং আমাদের যাদের জীবনের অতীত জীবনের অনেক নামাজের কাজ বাকি, এগুলি কার প্রাপ্য? এগুলি পরিশোধ করলে মাফ না না করলে? একদিনে 10 বছরের নামাজ কাজা করা যাবে? যতদিনে যায় ততদিনে করতে থাকে। তোমার সাহিত্যের বাইরে নয়, সাহিত্যের ভিতরে তুমি কাজা নামাজগুলি পড়া শুরু করো। জীবন শেষ হওয়া পর্যন্ত যদি অতীতের নামাজ কাজা করে শেষ করতে পারো না, আল্লাহ রাসূল বলেন তার জন্য সুসংবাদ, আল্লাহ তাকে মাফ করে দেবেন। এরকম হাদিসের আরেকটা ঘটনা শোনাই, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন মানুষকে সুসংবাদ কেমনে দিতে হবে। তুমি সুদ খাইতে থাকো, আল্লাহ মাফ করে দেবেন। তুমি ঘুষ খাইতে থাকো, আল্লাহ মাফ করে দেবেন। তুমি মদ খাইতে থাকো, আল্লাহ মাফ করে দেবেন। তুমি গাঁজা খাইতে থাকো, আল্লাহ মাফ করে দেবেন। তুমি নামাজ কাজা করতে থাকো, আল্লাহ মাফ করে দেবেন। তুমি মানুষকে জুলুম অত্যাচার করতে থাকো, আল্লাহ মাফ করে দেবেন। যে সুসংবাদ দেওয়ার পদ্ধতি, তুমি সব গুনাহ ছেড়ে দাও, আল্লাহ মাফ করে দেবেন। ওইটা হইল পদ্ধতি, এইটা হইল সুসংবাদ দেওয়ার পদ্ধতি। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে রাসূলের হাদিস থেকে আরেকটা ঘটনা শুনি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতকালে একটা লোক 99টা খুন করেছে। কতটা খুন? 99টা খুন। তারপরে তার অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকেছে। যখন আল্লাহর গজবের ভয় ঢুকলে 99টা মরা দেহে আবার 99টা প্রাণ দিতে পারবে, এমন কি উপায়? এই চিন্তা তার ভিতরে, যতটা মানুষ আমি হত্যা করেছি এতটা প্রাণ কি দিতে পারবো, তাহলে আমি আল্লাহর কাছে আমার কি উপায়? একজন লোককে জিজ্ঞাসা করলো, আমি 99টা খুন করছি, আমার কি আল্লাহর কাছে মাফের কোন উপায় আছে? লোকটা বলে, একটা নয়, 2টা নয়, 5টা নয়, 7টা নয়, 99টা খুন করেছ, এত বড় জঘন্যতম পাপী তুমি, তোমার মাফের কোন পথ নাই। আল্লাহ রাসূলকে বলেছিলেন, ফাসকিনু, যত গুনাহই করো মাফের কোন পথ নাই বললে সুসংবাদ দেওয়া হয় না। মাফের পথ আছে, যদি তুমি আল্লাহর দিকে ফিরো, আল্লাহ তোমার দিকে ফিরবে। সুসংবাদ দেওয়া, এই লোকটা সুসংবাদ দিল, আতঙ্কিত করে দিল, আতঙ্কিত। তোমার মাফের কোন পথ নাই। 99 খুনের খুনি এখন আমার মানের কোন পথ নাই, এটা একটা সুসংবাদ দিছ না আমার, তুমি আমার একটা দুঃসংবাদ দিছ। আমি তোমাকে চাচ্ছি না, তাহলেও আগে করছিল কটা? এমন হয়েছে 100 দাম জেনে, কিন্তু তার ভিতরে যারা হয়েছে আল্লাহর কাছে এই অনুতাপ, এই অনুশোচনা এমন একটা আগুন, যে আগুন জিন্দেগীর সমস্ত গুনাহ জ্বালিয়ে ছাই করে দেয়। গুনার কারণে যে অন্তরের অনুশোচনা, এই অনুশোচনাটা একটা আগুন, জীবনের সমস্ত গুনাহ জ্বালিয়ে ছাই করে দেয়। আগুনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, যথেচ্ছা ব্যবহার করবে না, সঠিকভাবে আগুনকে সঠিকভাবে। তার মানে জ্বালা আল্লাহর কাছে কি করবে? দুঃসংবাদ দেওয়ার কারণে ওই লোকটাকেও খুন করলাম, ভালো কথা, কিন্তু আল্লাহর কাছে কি করবে? লোকদের জিজ্ঞাসা করে, আমার 100টা খুনের মাফের কোন পথ আছে? অন্য লোকেরা আসেও বলে না, নাইও বলে না, বলে আমরা জানি, আমরা জানি। শেষ পর্যন্ত একটা লোকে বলল, অমুক দেশে একজন বিজ্ঞ আলোক, তার কাছে গেলে হয়তো তোমার 100টা খুনের গুনাহ মাফেরও কোন পথ পাইতে পারো। 100টা খুনের গুনাহ মাফেরও কোন পথ পাইতে পারো। বলেন, গুনাহ করতে থাকার জন্য না গুনাহ মাফ পাওয়ার জন্য? কিছু পথ গেল, বেশি পথ হইল না। এই কথাটা স্মরণ রাখবো, বেশি পথ গেল না কিছু পথ, আর বাকি সবটুকু পথ হইল না।
এমন অবস্থায় আজরাইল ফেরেশতা সামনে এসে তোমার জীবন শেষ, তোমার জান বের করার জন্য আজরাইলের অধীনে দুইজন ফেরেশতা থাকে, একদল রহমতের, একদল গজবের। ইমানদার নেককারের জান রহমতের ফেরেশতা বাইর করে, বেঈমান পাপিষ্টের জান গজবের ফেরেশতা বাইর করে। এই লোকের জান বাইর করার জন্য আজরাইলের সাথে দুদল ফেরেশতা উঠে। রহমতের ফেরেশতারা বলে এই লোকটা আল্লাহর কাছে গুনাহ মাফের পথ তালাশ করতেছিল, হায়াতে কোন পয়সা নাই, এটা তার দোষ নয়, আমরা তার জানি। গজবের ফেরেশতারা বলে যতই পথ তালাশ করেছিল পথ তো অবলম্বন করেনি, আমরা তার জানি। দুই ফেরেশতার মধ্যে যখন দ্বিমত হয়ে গেল, একদল ফেরেশতা আরেকদল ফেরেশতার দাবি মানতে পারেন না, উভয়ের শেষ পর্যন্ত উভয় দল ফেরেশতা সিদ্ধান্ত করলেন আমরা এটা নিয়ে কথা কাটাকাটি করার কি দরকার, সরাসরি আল্লাহকে জিজ্ঞেস করে সমাধান নিলেই হয়। দুই দল ফেরেশতা একসাথে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার এই বান্দার এই অবস্থা তো তুমি জানো, আমরা দুই দল ফেরেশতা দুই যুক্তি মতো দুই দল ফেরেশতা বেশি তার জান বাইর করতে, তখন আপনি বলে দিন কোন দলের ফেরেশতা তার জান বাইর করে। আল্লাহ সুদা জবাব না দিয়া দিচ্ছেন একটা প্রেস লাগাই, সুদা জবাব না দিয়া দিচ্ছেন কি আল্লাহ সম্পর্কে এই আকীদা রাখা ঈমানের অঙ্গ। আল্লাহ যদি কোন প্রেস লাগায় এটা বান্দার উপকারের জন্য। কেউ যদি আল্লাহ সম্পর্কে এই বিশ্বাস থাকে যে আল্লাহ ফেরেশতা লাগাইছে ওই আমার বিপদ বালাইত, তার ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ বান্দার কোন ব্যাপারে ফেরেশতা লাগাইলে বান্দার অনিষ্টের জন্য, বান্দার ভালোর জন্য। এইটা মনে রাখুন, এটা কিন্তু ঈমানের অঙ্গ। এই বিশ্বাস না থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। বান্দার কোন কাজে যদি আল্লাহ প্যাঁচ লাগায় এটা বান্দার উপকারের জন্য। আল্লাহ সুদা জবাব না দিয়ে জবাব দিছে একটা প্যাঁচ লাগাই। কি জবাব? দুদল ফেরেশতাকে আল্লাহ বলছেন তার সামনের রাস্তাটাও তোমরা গিয়া মাপো, পিছের রাস্তাটাও মাপো। যদি বেশি রাস্তা পার হইয়া থাকে তাহলে রহমতের ফেরেশতা তার জান বাইর করো, আর বেশি রাস্তা যদি সামনে বাকি থাকে তাহলে গজবের ফেরেশতা তার জান বাইর। আসল ঘটনা আপনারা কি জানেন? বেশি রাস্তা পার হয়েছিল না বেশি রাস্তা বাকি? আল্লাহ যেভাবে হিসাব দিছে এইভাবে মাপলে বান্দাটা রহমতের ফেরেশতায় জান বাইর করার যোগ্য সাব্যস্ত হয় না গজবে। বস এমন প্যাঁচ লাগাইয়া এগারে আল্লাহ বাড়াইয়া আরেকজন ফেরেশতারে আল্লাহ দেখে ভাই আমার বান্দায় আমার শাস্তি ডরাইয়া গুনাহ ছাইড়া দিত আর করতো না, এটা প্রতিজ্ঞা করে হয়েছে। কিন্তু সারার পথ তালাশ করে পথ পাইতে পাইতে তার জীবন শেষ হয়ে গেছে, এটা তার দোষ নয়। তার জীবন শেষ হয়ে যাওয়া তার দোষ নয়। সেটা মনে আর গুনাহ করবে না, গুনাহ মাফের পথ পাইয়ে সেই পথে চলবে সিদ্ধান্ত নিয়েছে, এইটা তার কাজ, সে করে ফেলেছে। এখন আমার কাজটা আমার করতে হবে। যাও তোমরা ওই দুই দল ফেরেশতা যখন তার পিছনের রাস্তাটা মাফে, তখন তোমরা টেনে রাস্তাটা লম্বা করে ধরবে যেন মাফে বেশি সাব্যস্ত। আর যখন সামনের রাস্তাটা মাপবে তখন তোমরা সামনের রাস্তাটা সংকীর্ণ করে ধরবে যেন মাফে সামনের রাস্তাটা কম সাব্যস্ত। তৃতীয় দল ফেরেশতা আল্লাহর নির্দেশ মতো এই কাজ করলেন। বাস্তবে পিছের রাস্তা বেশি হইলেও মাফে, পিছের রাস্তা কম হইলেও মাফে বেশি ধরা পড়েছে। বাস্তবে সামনের রাস্তা বেশি থাকলেও মাফে কম সাব্যস্ত হয়েছে। আল্লাহর রহমতের ফেরেশতা 100 গুণের খুনির জান কবজ করেছে। এবার বুঝতে পারবেন আল্লাহ রাসূল বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আমার বান্দাকে সুসংবাদ দাও, আমার বান্দাকে আতঙ্কিত করো না। সুসংবাদ দেওয়ার মানে তুমি গুণ করতে থাকো, আল্লাহ মাফ করেই দিবেন।
অনুতপ্ত হও, ছেড়ে দাও, মাফের পথে চলো, আল্লাহ ঠিক তেমনি ভাবে 10 বছর, 20 বছর, 3 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত 5 বেলার নামাজ যারা পড়ে, তুমি নামাজ না পড়তে পড়তে পারো, আল্লাহ মাফ করে দিবেন। এই সুসংবাদ। অতীতের নামাজ কাজা করতে হবে না, আল্লাহ মাফ করে দিবেন। এই সুসংবাদ। না কাজা করতে থাকো, আয়াতে না কুলাইলে ওই 100 গুণের কুড়ির মতো আয়াতে কুলাইছে না, একটু চেষ্টা করতে করতে মরছে। এখানেও তোমার আয়াতে যদি করে না পাও, তোমার বাকি 5 বছর 10 বছর বয়সে যদি 50 বছরের নামাজ কাজা করে শেষ করতে না পারো, আমি আল্লাহ মাফ করবো। তাহলে বুঝে থাকে, এবার বলুন তো, আমার অতীত জীবনের কাজা নামাজগুলি আল্লাহর প্রাপ্য ছিল কিনা? ঈশ্বরীয় রাসূল কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে, আল্লাহ তার প্রাপ্য পরিশোধ করে দেবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতে করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। কাজে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি হইল? এত দীর্ঘ আলোচনার দ্বারা কি বুঝলেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি সম্পর্ক? গোলাম মনিবের সম্পর্ক, মাবুদার বন্দার সম্পর্ক। তুমি যদি বন্দার স্তরে আসতে পারো, আল্লাহকে যদি মাবুদ মানতে পারো, তাহলে তোমার জীবনে কোনো দুঃসংবাদ নাই, যা আছে সুসংবাদ। তোমার জন্য আতঙ্ক হওয়ার কিছু নাই, তুমি আনন্দিত হওয়ার সবকিছুই আছে। তোমার জন্য ধর্ম কঠিন নয়, তোমার জন্য ধর্ম পালন সহজ। এবার বুঝে থাকলে বলুন, সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াতে আল্লাহ দোয়া করার কোন নিয়মটা শিক্ষা দিলেন। যার কাছে দোয়া করবে তার সাথে তোমার সম্পর্কটা কি হবে? বুঝতে পেরেছেন? ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, তাতেই তুমি আমাদের মাবুদ আর আমরা তোমার বান্দা। ওয়া ইয়াকা নাস্তাঈন, কাজেই সাহায্য তোমার কাছে চাইবো। এই পর্যন্ত গেল শুধু নিয়ম, না ভুলে গেলেন? সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে দোয়া করার একটা নিয়ম আল্লাহ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় আয়াতে 2 নম্বর নিয়ম শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াতে 3 নম্বর নিয়ম শিক্ষা দিয়েছেন। চতুর্থ আয়াতে 4 নম্বর নিয়ম শিক্ষা দিয়েছেন। 5 নম্বর আয়াতে দোয়ার মূল বিষয়। দোয়ার মূল বিষয় কত আয়াতে? 5 নম্বর আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সুদা পথ দাও, আমাদেরকে সুদা পথ। সুদা পথ কোথায় যাওয়ার পথ? আমাদের বাড়িতে যাওয়ার পথ। এই দুনিয়া কোন মানুষের বাড়ি নয়। এই দুনিয়াটা হলো সমস্ত মানুষের জন্য একটা দোকান। দুনিয়াটা সমস্ত মানুষের জন্য একটা দোকান। এই দোকানে এসেছি, আমার পছন্দের বাড়িটা আমার নামে দলিল করে নেওয়া জন্য। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি তৈরি করেছেন। দুনিয়া নামের দোকানে পাঠিয়েছেন যার যার নামের বাড়ি, যার যার নামে দলিল করার জন্য। বাড়ি আছে, দলিল হয়েছে না। দুনিয়াতে আসে কি করতো? জান্নাতে নিজের বাড়িটা নিজের নামে দলিল করে গেলেন। জানি না আপনারা আশ্চর্য হবেন কিনা, তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি তৈরি করেছেন। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি তৈরি করেন। কাজেই ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। কারুন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ডক্টর আহমদ শরীফ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। লতিফ সিদ্দিকী নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি। তখন আমার কথা শুনছেন, ঠিক বলছেন, ঠিক আছে।
ঠিক প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়েছে, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বাড়িটা প্রতিটি মানুষের জন্য এই জান্নাতে একটা বাড়ি আমি বানাইছি, কিন্তু একটা মানুষকেও সেই বাড়িটা ফ্রি দেব না, বিনামূল্যে দেব না, আমাদের আঞ্চলিক ভাষায় কয় মাগনা দেব না। মাগনা বুঝলেন? মাগনা দিতে হবে। দুনিয়া নামের দোকানে যাবে, সেখান থেকে তোমার নামের তৈরি করা বাড়ি দলিল করে আসবে চিরকালের জন্য জান্নাতের বাড়িতে। এই জান্নাতের বাড়িটা কিনতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হযরত উসমান ইবনে মাযউন নামের একজন সাহাবী রাসূলের কাছে অনুমতি চাইলেন বৈরাগী জীবন যাপনের জন্য। খুব সংক্ষেপে কেমন জীবন যাপনের অনুমতি চাইলেন? বৈরাগী জীবন যাপন, সংসার বিবর্জিত জীবন যাপন। রাসূল বলেন বৈরাগী জীবন যাপনের বিধান ইসলামে না। অনুমতি পাইলেন না পাইলেন না? না পাইলে এবার আবদার করলেন। তাহলে বৈরাগী জীবনের বিধান যদি ইসলামে না থাকে, ইসলাম যদি সংসার পরিচালনার ব্যাপারে যদি ইসলাম পালন করতে হয়, তাহলে আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যে ব্যবসাটা হবে জগতের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভের ব্যবসা। তখন আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উসমান ইবনে মাযউন আমার নবীর কাছে সবচেয়ে বড় লাভের ব্যবসা শিখতে চাইছেন। নবীর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে একটা উসমানকে নয়, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে এমন একটা ব্যবসা শিক্ষা দিতে চাই, এর চেয়ে বড় লাভের কোন ব্যবসা জগতে নয়। শিখতে চাইলেন একজন, আল্লাহ শিক্ষা দিতে চাইলেন সবাইকে, সমস্ত মুমিন মুসলমান। কি সেই ব্যবসাটা? আল্লাহ বলেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান। ওই জান্নাত এর খরিদ্দার হইতে গেলে, জান্নাত তোমার নামে জান্নাতের বাড়ি দলিল করতে হইলে লাইনে দাঁড়া। লাইনটা হলো মুমিন মুসলমানের লাইন। মুমিন মুসলমানের লাইনে না দাঁড়িয়ে জান্নাতের খরিদ্দার হওয়া যাবে না। খুব পরিষ্কার ভাষা আল্লাহ কোরআনের আয়াতে বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানা পর্যন্ত, আল্লাহর কাছ থেকে যে সমস্ত বিধিবিধান আমি এনে দিয়েছি সেইগুলির স্বীকৃতি না দেওয়া পর্যন্ত একটা মানুষও চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে। বুঝে যাচ্ছে? বলুন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কতটা? একমাত্র না। ভিন্ন ধর্মের প্রতি আল্লাহর আস্থা না অনাস্থা। কিন্তু দুঃখের বিষয়, আমি তো সারা বাংলাদেশে ঘোরাফেরা করি। বাংলাদেশের বিভিন্ন এলাকার বড় বড় রাজপথে বিশাল বিশাল ব্যানার টাঙ্গানো দেখতে পাই, যেখানে বড় বড় নেতাদের পক্ষ থেকে লেখা থাকে ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা।
ঈদুল আজহা কোন ধর্মে, দুর্গা পূজা কোন ধর্মে? আল্লাহর আস্থা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা তোমার সেখানে শুভেচ্ছা। আল্লাহর অনাস্থায় যদি কেউ শুভেচ্ছা জানায় যে আল্লাহর জান্নাত তার জন্যই বানায়। আর কেমনে বুঝাইলে বুঝবে বাংলাদেশের মুসলমান, এর থেকে শুধু আবারও তো লাগবে না। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, জান্নাতের খরিদ্দার হতে চাও, খরিদ্দারদের লাইনে দাঁড়াও। লাইন কোনটা? একমাত্র মুমিন মুসলমান। আগে মুমিন মুসলমান হও, এরপরে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন হইছো, জান্নাতের খরিদ্দারের লাইনে দাঁড়াইছো। এবার জান্নাতের মূল্য পরিশোধ করো। মূল্য কি? দুইটা জিনিস, একটা তোমার জান, একটা তোমার মাল। তোমার জানকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করবে না, আল্লাহর বিধান মতো ব্যবহার করবে। তোমার মালকে তোমার ইচ্ছা মতো খরচ করবে না, আল্লাহর বিধান মতো খরচ করবে। যদি মানতে পারো তুমি জান্নাতের খরিদ্দার, জান্নাতের বাড়ি তোমার নামে দলিল হয়ে গেল। এবার বলুন তো আপনাদের বাড়ি কোথায়? আসেন কোথায়? বাড়িতে না বাজারে? এতটুকু বুঝতে পারে। এখন বুঝবেন ৫ নম্বর আয়াতে যে দুয়ার মূল বিষয়টা কি। ১ নম্বর আয়াতে দুয়ার নিয়ম শিক্ষা দিলেন, ২ নম্বর আয়াতে দুয়ার নিয়ম শিক্ষা দিলেন, ৩ নম্বর আয়াতে দুয়ার নিয়ম শিক্ষা দিলেন, ৪ নম্বর আয়াতে দুয়ার নিয়ম শিক্ষা দিলেন, ৫ নম্বর আয়াতে মূল প্রার্থনা, মূল দুয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সুধাপথ দেখাও। এবার বলুন কোথায় যাওয়া? এতক্ষণে সিরাতে মুস্তাকিম বলে আমার বাড়ি যেখানে সেখানে যাওয়ার সুধাপথ দেখাও। বলুন বুঝা থাকলে এবার আপনাদের বাড়ি কোথায়? তাহলে কোথায় যাওয়ার সুধাপথের দুয়া সূরা ফাতিহা থেকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, জান্নাতে যে আমাদের সকলের জন্য বাড়ি তৈরি করে রেখেছেন, কোন পথে বাড়ি পর্যন্ত পৌঁছা যাবে আমরা তো জানি। আল্লাহ নাসির এলে আপনারা কেউ জানেন? আপনাদের বাড়ি জান্নাতে, কিন্তু কোন পথে সেখানে পৌঁছা যাবে আমাদের কারো জানা নাই। কাজেই সূরা ফাতিহার মূল প্রার্থনার ব্যাপার হইল, যে বাড়ি আমার জন্য বরাদ্দ করেছ আল্লাহ সেই বাড়িতে পৌঁছার সুধাপথা আমাদেরকে দেন। তোমার মূল বিষয় এই হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ৫ নম্বর আয়াত আমাদেরকে সুধাপথ দেখাও, এটা হলো দুয়ার মূল বিষয়। বুঝে থাকলে বলুন ১ নম্বর আয়াতে কি শিক্ষা দেওয়া হয়েছে? দোয়া করার একটা নিয়ম। ২ নম্বর আয়াতে কি শিক্ষা দেওয়া হয়েছে? দোয়া করার একটা নিয়ম। ৩ নম্বর আয়াতে কি শিক্ষা দেওয়া হয়েছে? দোয়া করার একটা নিয়ম। ৪ নম্বর আয়াতে কি শিক্ষা দেওয়া হয়েছে? দোয়া করার একটা নিয়ম। তাহলে দোয়া তো হ্যাঁ, দোয়া হলো ৫ নম্বর আয়াতে। দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সুধাপথ দেখাও। এবার বলুন কোথায় যাওয়া? ৬ নম্বর আর ৭ নম্বর আয়াতে কি আছে? ৬ নম্বর আর ৭ নম্বর আয়াতে দুয়ার ব্যাখ্যা আছে। ৫ নম্বর আয়াতে শুধু আবেদন, ৬ নম্বর আয়াতে আবেদনের কিছু ব্যাখ্যা, ৭ নম্বর আয়াতে আবেদনের আরো কিছু ব্যাখ্যা। স্মরণ রাখুন, ৫ নম্বর আয়াতে আছে দুয়া, ৬ নম্বর আয়াতে আছে দুয়ার কিছু ব্যাখ্যা, ৭ নম্বর আয়াতে আছে দুয়ার আরো কিছু ব্যাখ্যা। ৬ নম্বর আয়াতে দুয়ার ব্যাখ্যাটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সুধাপথ দেখাও। সুধাপথ বলতে তুমি কোন পথ বুঝো বলতে হবে, ব্যক্ত করো। ও বান্দা কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ, সুধাপথ যাদের মধ্যে ৩টা গুণ আছে। ওই সমস্ত লোকের পথ সুধাপথ, জান্নাতে যাওয়ার সুধাপথ, ওই সমস্ত লোকের পথ যাদের ৩টা গুণ আছে। ৬ নম্বর আয়াতে একটা গুণের কথা, ৭ নম্বর আয়াতে 2টা গুণের কথা বলা হচ্ছে।
সিরাতে মুস্তাকিম ওই সমস্ত লোকের পথ, যে সমস্ত লোকের কথা গুণ আছে তিনটে গুণ। এক নম্বর গুণ আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, একটা গুণ। দুই নম্বর গুণ গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত নয়। তিন নম্বর গুণ ওয়ালাদ দাল্লিন, যারা পথভ্রষ্ট নয়। আমি যেভাবে তর্জমাটা করছি এইরকম তর্জমা বর্তমান সমাজের প্রচলিত তর্জমাতুল কোরআনের অধিকাংশে পাবেন না, একটা দুইটাই। সিওয়াকা মুদাফ আল্লাযীনা আনআমতা আলাইহিম মুদাফ ইলাইহি মাজরুর। এই আল্লাযীনা সিফাত হলো গায়রিল মাগদুবি আলাইহিম। এই আল্লাযীনা আনআমতা আলাইহিম যেমন সিফাতে আউয়াল, গায়রিল মাগদুবি আলাইহিম সিফাতে সানি, ওয়ালাদ দাল্লিন সিফাতে সালিস। সুতরাং আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের একটা গুণ, গায়রিল মাগদুবি আলাইহিম আরেকটা গুণ, ওয়ালাদ দাল্লিন আরেকটা গুণ। এইভাবে কইলে আলেমরা বলবেন, আপনারা বলবেন না। ওই সমস্ত লোকের পথ সুদাপথ, যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, যাদের উপর গজব পতিত হয়নি, যারা পথ হারায়নি, তাদের পথ আমাদেরকে দেখাও। অমুকের পথ দেখাইও না, তমুকের পথ দেখাইও না, এমন কোনো কথাই এখানে নাই। কার পথ দেখাবেন সেই কথা বলা হয়েছে। যারা তোমার নিয়ামত পাইছে তাদের পথ দেখাও, যাদের উপর তোমার গজব করছে না তাদের পথ দেখাও, যারা পথ হারাইছে না তাদের পথ দেখাও। বলেন অমুকের পথ দেখাইও না, তমুকের পথ দেখাইও না বলা হয়েছে না, কাদের পথ দেখাও তা বলা হয়েছে, তাদের পথ দেখাও। যারা তিন গুণের গুণ, এক নম্বর গুণ এদেরকে তুমি নিয়ামত দান করেছ। দুই নম্বর গুণ এদের উপর গজব পতিত নয়। তিন নম্বর গুণ এরা পথ হারা নয়, তাদের পথ আমাদেরকে দেখাও। বুঝে থাকলে বলুন তো এবার দুয়া কত নম্বর আয়াতে? 6 নম্বর আর 7 নম্বর আয়াতে কি? 6 নম্বর আয়াতে একটা ব্যাখ্যা, 7 নম্বর আয়াতে দুইটা ব্যাখ্যা। 6 নম্বর আয়াতের ব্যাখ্যাটা হলো যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথটা আমারে দেখাও। 7 নম্বর আয়াতের 3 নম্বর গুণটা হলো যারা গজব পতিত নয় তাদের পথটা আমাদের দেখাও। 7 নম্বর আয়াতের শেষ তৃতীয় গুণটা হলো যারা পথ হারা নয় তাদের পথ আমাদেরকে দেখাও। এ পর্যন্ত এই 3 দিন পর্যন্ত সূরা ফাতিহার 6টা নাম এবং তার নামকরণের কারণ বলা। আজকে 6 নম্বর নামের আলোচনা হল। 6 নম্বর নামটা কি ছিল? সূরাতুত তা'লিমিল মাসআলা, বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সুয়াল করা, দোয়া করা, নিয়ম শিক্ষা দেওয়ার সূরা। কি নিয়ম শিক্ষা দিলেন? 1 নম্বর আয়াতে একটা আদব শিক্ষা দিলেন দোয়া, 2 নম্বর আয়াতে দোয়ার আরেকটা আদব শিক্ষা দিলেন, 3 নম্বর আয়াতে দোয়ার আরেকটা আদব শিক্ষা দিলেন, 4 নম্বর আয়াতে দোয়ার আরেকটা আদব শিক্ষা দিলেন, 5 নম্বর আয়াতে দোয়ার মূল বিষয়বস্তু শিক্ষা দিলেন, 6 নম্বর আর 7 নম্বর আয়াতে দোয়ার বিষয়বস্তু ব্যাখ্যা শিক্ষা দিলেন। এই নিয়মে দোয়া সমাপ্ত হওয়ার পরে যারা দোয়া করবে, যারা দোয়া শুনবে, সবাই আমিন বলবে, অর্থাৎ সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে কবুল করার প্রার্থনা করবে। এইভাবে আল্লাহ আমাদেরকে দোয়ার নিয়ম শিক্ষা দিলেন। আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা দোয়া শুরু করতে হয় আর দোয়া শেষ করে আমিন বলতে হয়। কিন্তু 3 দিনে এই 6টা নামের ব্যাখ্যা প্রসঙ্গে যত আলোচনা হইল এর ভিতরে কি আমাদের জানার মতো, বুঝার মতো, শিকার মতো কিছু আছে? ওইগুলি জীবনে গ্রহণ করার, বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা, কামা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك
ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, 3 দিন পর্যন্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা করলেন, ইয়া আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই তাফসীরুল কুরআন সম্মেলনের উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান জিন্দেগানকে নাজাত দান করো। ইয়া আল্লাহ, এই তাফসীরুল কুরআন সম্মেলনের উসিলায় ইয়া আল্লাহ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সমাজ থেকে অশান্তি বিশৃঙ্খলা দূর করে দাও। ইয়া আল্লাহ, যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের এক দোয়াকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত রকমের আশা নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের এক ঘটনাকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই খাদিমুল কুরআন পরিষদকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই পরিষদের কর্মী বাহিনীকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, তাদের খেদমতকে কবুল মঞ্জুর করো, তাদের জিন্দেগানকে হেদায়েত করো, জিন্দেগানকে নাজাত দান করো। ইয়া আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ, দেশের স্বাধীনতা হেফাজত করো। ইয়া আল্লাহ, দেশের সার্বভৌমত্ব হেফাজত করো। ইয়া আল্লাহ, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করো। ইয়া আল্লাহ, দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করো। ইয়া আল্লাহ, সমস্ত মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করো। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মজলুম মুসলমানদের গায়ে সাহায্য করো। ইয়া আল্লাহ, জালিম সন্ত্রাসীদের হেদায়েত করো। যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তোমার কুদরতি হাতে গ্রহণ করে। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মজলুম অসহায়দেরকে তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা।